চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিং করতে নেমে 351 রানের বিশাল লক্ষ্য দাঁড় করিয়েছে ইংল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ 165 রানের ইনিংস খেলেন বেন ডকেট। 165 রানের ইনিংস খেলতে তিনি খরচ করেছেন মাত্র 143 বল। এই ব্যাটারের দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদেই মূলত বিশাল লক্ষ্য দাঁড় করায় ইংল্যান্ড। তবে ইংল্যান্ডের এই বিশাল লক্ষ্যকেও যেন কিছুই মনে করছেন না ট্রেভিস হেড। টিভি স্ক্রিনে দেখা যায় তিনি মাঠের মধ্যে ঘুমাচ্ছেন ফিল্ডিং করা অবস্থায়। এখন অনেকেই ধারণা করছেন, আবার অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছবিটি পোস্ট করে লিখছেন, অস্ট্রেলিয়ান বোলারদের এতটাই পিটিয়েছে ইংল্যান্ড যে কারণে ফিল্ডারদের ঘুমিয়ে পড়তে হয়েছে, কেননা বল মারলেই যেন বাউন্ডারি পার। আবার অনেকেই মজা করে লিখছেন, এই 352 রান ট্রেভিস হেডের কাছে কিছুই নয়, তাই তিনি হা করে ঘুমিয়ে ঘুমিয়ে ভাবছেন খুব সহজেই জিতে যাবে। কিন্তু না, যখন ব্যাটিং করতে নামলো অস্ট্রেলিয়া, ঠিক মুদ্রার উল্টো পিঠ দেখতে হলো তাদের। কেননা শুরুটা দুর্দান্ত করেছিলেন ট্রেভিস হেড, আর এরপরেই ঘটে বিপত্তি যখন জফরা আর্চার নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলটি করবেন। দারুণ ডেলিভারি করলেন জফরা আর্চার, সোজাসুজি ব্যাট চালিয়ে দেন ট্রেভিস হেড এবং সেটা সরাসরি জফরা আর্চারের হাতে চলে যায় এবং জফরা আর্চার সেই ক্যাচটি লুফে নেন, তাতে ট্রেভিস হেড আউট। হ্যাঁ দর্শক, 5 বলে 6 রান করে প্যাভিলিয়নে হাঁটা দিতে হয়েছে ট্রেভিস হেডকে। রীতিমতো হতাশায় পড়ে অস্ট্রেলিয়া, কারণ এটা একটি বড় উইকেট। ক্যাচ ধরে ব্যাপক ব্যথা পেয়েছিলেন জফরা আর্চার, কেননা বোলারের পক্ষে এইসব ক্যাচ ধরাটা খুবই রিস্কি। আর যখন 352 রান চেজ করতে নেমে মাত্র 6 রানে ফিরে যান ট্রেভিস হেড, ঠিক তখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে সমালোচনা শুরু হয়ে যায়, কেননা তিনি ঘুমাচ্ছিলেন, তার কোনো টেনশন ছিল না। আর এটা নিয়েই সমালোচনা করছে ভক্ত সমর্থকরা, কেননা এরপর ব্যাটিং করতে এসে রীতিমতো হতাশ করেছেন দলটির অধিনায়ক স্টিভ স্মিথ পর্যন্ত। 6 বলে 5 রান করে তিনিও ফিরে গেছেন প্যাভিলিয়নে। ততক্ষণে 27 রানের মধ্যেই 2 উইকেট হারায় অস্ট্রেলিয়া।